গণতন্ত্রের জন্য অসংখ্য মানুষকে আবারও গুম খুনের শিকার হতে হবে কিনা কিংবা আবু সাইদ মুগ্ধের মতো হাজারো আন্দোলনকারীদের জীবন দিতে হবে কিনা তা নির্ভর করছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উপর। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে রিভিউ আবেদনের শুনানিতে বুধবার আপিল বিভাগে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি বলেন, সংবিধান কোরআন বা বাইবেল নয় যে তা পরিবর্তন করা যাবে না। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি জামাত সহ 5 পক্ষের 9 জন ব্যক্তি। 8 দিন ধরে তাদের আইনজীবীদের শুনানি শেষ হয় বুধবার প্রথমার্ধে। এরপর প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে চূড়ান্ত শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া ওই রায়ে বিচারের চেয়ে রাজনৈতিক প্রভাবই বেশি ছিল। সে রায়ের ফলে এদেশে সাধারণের ভোটাধিকার হরণ করে ধ্বংস করা হয় গণতন্ত্র, শুরু হয় গুম খুন। যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। সর্বোচ্চ আদালতকে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে তা পরিবর্তন করা যাবে না। জনগণ চায় এটি পরিবর্তন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হোক। কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধান পরিবর্তনযোগ্য। এটাও বলেছি, যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম, সেটাই যে অ্যাবসোলুট তাও না। এটাও জনগণ চাহিদা অনুসারে, জনগণ যদি মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না, জনগণ ইচ্ছা করলে ওর বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে। এর আগে রিভিউ আবেদনকারী বিএনপি মহাসচিবের পক্ষে তার আইনজীবী মতামত দেন, আপিলের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও এর প্রয়োগ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। সবসময় এ ধরনের রায়ের কার্যকারিতা পরবর্তী সময় থেকে কার্যকর হয়। তো সেই হিসেবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিত হবে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ, সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আবারও বৃহস্পতিবার আপিল বিভাগে শুনানি করবে রাষ্ট্রপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।